দাদিজান। দাদির কথা তাহলে মনে পড়লো? দাদিজান, তুমি নাকি বলেছো মির্জা বাড়িতে গান হারাম? হ্যাঁ বলেছি। মির্জা বাড়িতে গান হারাম এই শব্দটা 3 পুরুষ ধরেই চলে আসছে। এই 3 পুরুষের মধ্যে 2-4 জন যে নিয়মটা উপেক্ষা করে গান করতে চায়নি তা কিন্তু নয়। চেয়েছিল যেমন, শাস্তিও পেয়েছে তেমন। তোর মেজো চাচার কথা নিশ্চয় শুনেছিস। তাই তুই যদি তোর এই দোতারা হাতে নিয়ে আমার কাছে এসে গান গাইবার অনুমতি চাস, আমি কিন্তু দিব না। দাদিজান, আমি আপনার সামনে গান গাইব, সেই গানের সুর যদি আপনার কানে না পৌঁছায় তাহলে তো কোনো সমস্যা নেই। কি বলতে চাস তুই? আমি রূপালীকে বলেছি আমি দাদিজানের সামনে গান গাইব, কিন্তু দাদিজান শুনতে পাবে না। রূপালী আমাকে বলে, তুই কি ম্যাজিক জানিস নাকি? হ্যাঁ বলেছি নানিজান, তোমার সোনা বললো ও গান গাইবে আর তুমি শুনবে না, এটা বলে আমাকে টানতে টানতে এই ঘরে নিয়ে আসলো। দাদিজান, ম্যাজিকটা তাহলে দেখাই। শোনা, তুই এত বড় সাহস! হ্যাঁ, তুই আমার কানে তোর ঢুকে দিয়ে গান শোনাতে চাস আমাকে? এত বড় সাহস তোর! রূপালী, রূপালী আমাকে ড্রয়িং রুমে নিয়ে চল। আমি ড্রয়িং রুমে যাব। আমি সোনার বিরুদ্ধে আজ আমি একটা সিদ্ধান্ত জানাবো। আমার সিদ্ধান্ত জানাবো। আমাকে ড্রয়িং রুমে নিয়ে চল। আমাকে ড্রয়িং রুমে নিয়ে চল। ড্রয়িং রুমে নিয়ে চল।